জানমি আপনার নাম্বার আপনি পড়ে বন্ধু বান্ধবের সাথে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি রে মদন, কি অবস্থা? আরে কি খেত মেতার সাথে কথা বলতেছিস? এই তো বন্ধু আছি, ভালো আছি। তোদের কি অবস্থা? আচ্ছা শোন, তাহলে আসল কথায় আসি। আসল কথা বল। এবারকার কোরবানি দে কে কেমন গরু কিনছস? আরে বেটা কি বলিস, এবার দেশ সারা গরুটা আমরাই কিনবো অনলাইন থেকে। আমাদের গরুই হবে এলাকার টপ গরু। আর তোরা কি প্ল্যান করলি? এবার তো আমাদের বিশাল আয়োজন বেটা। এবার আমরা সান্ডা দিয়ে কোরবানি দিব। এবার গাবুরে বলছি আসতে, বড় দেখে 2-3টা সান্ডা নিয়ে আসতে। ফ্রিজে তো কোক ভরে রাখছি, এখন শুধু কোক আর মাংস খাবো। আরে কি বলছিস বেটা, ঠান্ডা দিয়ে কোরবানি হয়? আর কোক খাবি মানে? তুই জানিস না কোক ইসরায়েলি প্রোডাক্ট? কোক তো দেখছিলাম ফেসবুকে বয়কট করে লাফাচ্ছিলি, আর এখন সমস্যার সাথে সব ভুলে গেলি। ফিলিস্তিনের কথা মনে আছে? আরে রাখ বেটা তোর ইসরায়েল আর ফিলিস্তিন। তুই তো এরকম বক বক করতেছস, তোরা এবার কি দিয়ে কোরবানি দিবি? আরে এদের কথা কি বলিস, এরা তো বেটা ছাগল ফাঁকি। এভাবে বলছিস কেন? দেখিস এবার আমরা বড় দেখে ভালো একটা গরু কোরবানি দেবো। জানা আছে তোর পকিনির বাপ প্রত্যেকবারের মতন এবারও মোরগ কিনে আনবি। আরে বাদ দে এবার এসব প্রকৃতিদের কথা। এবার বল কোথায় ঘুরতে যাবি এই দিন? ভাবছি তো এবার আমরা বন্ধুরা কক্সবাজার ঘুরতে যাবো। না বেটা, কক্সবাজার তো অনেকবারই গেছি, এবার অন্য কোথাও চল। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা মোরগ পাটি কোথাকার। টাকা নাই ফকিনি টকিনি বন্ধু কি লগে কিটি চলো। আর দূর এসবের প্রকৃতির কথা বাদ দে। আচ্ছা চল আমরা প্ল্যান করি কোথায় ঘুরতে যাওয়া যায়। হ্যালো আব্বা। কি হয়েছে বাবা, রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো বলেন? আমার বন্ধুরা বড় বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছে, আর আমরা প্রতিবার মানুষের গরু কাটতে যাই। কি করবো বাবা বল? যা ভাবছিলাম এবার একটা ছাগল কোরবানি দিব, কিন্তু তোর বোনের শ্বশুর বাড়ি থেকে গরু দিতে বলছে। গরু তো দিতে পারবো না, অন্তত এখন একটা ছাগল হলেও দিতে হবে। সরি আব্বু, আমি বুঝতে পারি নাই। আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্যই নেই। কিভাবে লোক দেখানো কোরবানি দেয় বলো? আপুদের বাসায় ছাগল দেওয়ার জন্য এখন টাকা পাবে কই? দেখি এখন কি করা যায়। এখন তো রহিম কাকার কাছে যাব, উনি যদি না দেয় তাহলে তোর সুদি কাকার কাছে যেতে হবে। আচ্ছা আব্বু, কল রাখলাম। আচ্ছা বাবা রাখ। ভাই ভাই আজান দিছে, চলেন নামাজটা পড়ে আসি। কি সমস্যা আপনার? ভাই নামাজটা যদি একটু পড়ে আসতেন। আমি আপনি দেখেন আমি ব্যস্ত আছি, জানমি আপনার নাম্বার আপনি পড়ে জান, নিয়ে নিজে চোখে নিজে তেল দেন, জান। করিম কাকা, ও করিম কাকা, এই কি আরে সমস্যা কি? আর গাছ না কোন যাই? 1000 টাকা যদি দাঁড় দিতেন। কি বেটা টাকাটা দিতাম? বুঝোস না তোর কাকিরে শপিং করে দিতে হইব? বাবা বাইনা এখনো বসে রয়েছে, এগুলারে শপিং করে দিতে হইব। যা বেটা এখান থেকে, টাকাটুকু হবে না, যা। সুদে বরকত আল্লাহ, সুদে বরকত আল্লাহ, আল্লাহ সুদে। কিছু টাকা দিতে পারবেন? আরে না, টিয়া ডুয়া নাই, ইয়া দিতাম টিয়া। একটু দেখতেন যদি ভাই, খুব উপকার হইতো। এই যা যা বেটা, কইলাম না টাকা নাই। এই এগুলা কোথায় আসে? এ ভাই দা, কত টাকা লাগবে আপনার? ভাইজান 10-15 হাজার হইলেই হবে। আচ্ছা নিয়ে দিতে পারবো, সমস্যা নাই। 20 নিলে ইন্টারেস্ট সহ পুঁজি দিতে হবে। এত টাকা সুদ? ও বেটা, সুদ কিসের? এটা হাদিয়া। আচ্ছা ঠিক আছে, টাকার খুব দরকার। একটা কথা, আমি নিয়ে দিতেছি দে, আমার কমিশন আছে না। কমিশন? আচ্ছা দিব, 20-50 টাকা দিয়ে দিব। দূর মিয়া, 2000 টাকা লাগবে, না দিলে এখান থেকে যান। আচ্ছা চলেন। যা গরিব মানুষ যা। সুদে বরকত আল্লাহ, সুদে বরকত সুদে বরকত আল্লাহ।
পার্টি কই যাস? বল কি বলবি বল। এবার তো তোর আর কোরবানি টোরবানি দিবি না, আমাদের গরু টরু কাটার পর তুই পুরনো মাংসগুলো নিয়ে আসি, বুঝছস? বাদ দে, একে তো চেহারা খারাপ, তার উপর আবার কোকেন নি। কোথায় গিয়ে মরতে পারিস না? যা কোথায় আনতে, যা। কোথায় গিয়ে মরতে পারিস না? 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 হে সুন্দর কোমলতম পৃথিবী, তোমাকে ছেড়ে যাচ্ছি, যাচ্ছি আমি বহুদূর, যাচ্ছি চলে বহুদূর। বিদায়, বিদায় হে কোমলতম পৃথিবী, বিদায় হে ধরণী, বিদায়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা এটা কিভাবে করতে পারলে? তোমরা জানো আজকে সে ছাদ থেকে লাফ দিতে গেছিল? সরি কাকা, আমাদের ভুল। সরি সরি রে, আমরা বুঝতে পারি না। আরে সমস্যা নেই, সমস্যা নেই, এটা বন্ধুত্বের মাঝে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি। দেখেন সূর্য ডাউন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? আমাদের শুটিং মাত্র শেষ হয়েছে। মাত্র শেষ হলো। আমাদের ক্ষমা কিছু কথা বলবে, আমি কও, ক্ষমা কিছু কথা বলবে, বলেন। ক্ষমা বলেন। আমি কও। না আর কিছু কইতেন না, তোমরা বেটারা এখানে আসো। আমাদের ডিরেক্টর সাহেব আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। উনি রাত দিন মনে করেন যে 24 ঘন্টা 24 ঘন্টা ওনার খেয়ে ফোনটা না আমাদের খেয়ে, কাছে দিয়ে রেখেছিল। খেয়ে না খেয়ে বলেন। সালামু আলাইকুম। আমরা আজকে বিগত 2 দিন ধরে কোরবানি ঈদের যে সিজনটা চলতেছে এটা নিয়ে কিছু কাজ করতেছি। আজকে 2 দিন যাবত আমরা খুবই কষ্ট করতেছি। সবাই যদি আমাদের ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন। ক্ষমা।